আজকে বিশ্বকর্মা পুজোর দিন আমি সকাল সকাল আজকে রান্না করতে চলে এসেছি, কারণ ছুটির দিন। আজকে প্রত্যেকের ডিমান্ড ছিল যে চিংড়ি মাছ খাবে, লাল চিংড়ি। কি বলবে, তাই চটপট করে রান্না করে আবার বেরোতে হবে। আমার যে ঘরের মানুষটা কি অবস্থায় বাড়ি ফিরবে, মানে কি বলবো। তোমরা তো সবাই জেনেই গেছো ছুটির দিন মানেই। আর আজকে তো বিশ্বকর্মা পুজোর দিন, মানে আজকে তো গলা অবধি খেয়ে থাকবে। এই যে আমি রান্না করছি, মানুষটা যে ঘরের মানুষটা কি আদৌ খাবে কি খাবে না, মানে কিছুই বুঝতে পারছি না, খেতে পারবে কিনা। মানে আমার জ্বালা হয়েছে। এইদিকে এমনি রান্না করলে বলবে এই রান্না করনি সেই রান্না করনি, আর যখন কিছু ভালো মন্দ রান্না করবো সেই দিন, মানে কোনো অকেশনের দিনকে যদি ভালো মন্দ রান্না করি সেই দিন তো সে গলা অবধি খেয়ে আসবে। মানে আর কি বলবো, কাকে নিজের মনের কষ্ট বলবো, বলার আর কিছু নেই। এদিকে আজকে ভাবলাম, আমিও ঠিক করলাম যে আজকে একটুখানি বেরোবো, একটুখানি ছুটি ছাটার দিন, একটু আমি আমার বন্ধু বান্ধবদের সাথে একটুখানি দেখা করতে যাবো। বলে তো দিয়েছি তুমি আজকে বাইরে কিছু খাবে যাবে না, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। যদি শোনে। সেটা কোথায় গেল হাতে। ঝগড়া করার সময় দেখবে অনেকে ভুল ভাল নোংরা কথা বলছে, সেটা একরকম। কিন্তু ঝগড়া করার সময় তুমি তাকে যেটাই বলো না কেন, তার সম্মান রেখে তুমি যদি তাকে কথা বলো, তাহলেই হচ্ছে সেটা প্রকৃত ভালোবাসা। কিন্তু তুমি যদি সেই সময় তাকে তুমি সম্মান করলে না, কিন্তু তুমি তাকে নোংরা কথা বলে যাচ্ছ, অভিশাপ দিয়ে যাচ্ছ, তাকে চারটে ছোট বড় কথা বলছো, তার মানে তুমি তাকে সম্মান করো না, শ্রদ্ধা করো না, ভালোবাসা দাও না। অনেকে বলবে যে তখন মাথা গরম ছিল তো সেই জন্য আমি ওই চারটে কথা বলে ফেলেছিলাম, ওগুলো ভুল। তার মানে তুমি যেটা ঝগড়া করার সময় যেটা তুমি তোমার কথাগুলো বলেছিলে, তার মানে সেটাই তোমার মনের কথা। অনেকে আছে, অনেক মারা আছে দেখবেন কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় এটা করে। তার মানে ওদের ওটা ওটা বেসিক্যালি নেচার, ওটা জন্মগত, তাদের বংশগত ওটা পরিচয় ওইটা। তো তারা কি করে সেটা আশা করতে পারে যে তারা তাদের ছেলের মেয়ের কাছ থেকে ভালো ব্যবহার পাবে। কিন্তু যারা চুপ করে থাকে যে না তিনি বলে যাচ্ছেন, সে চুপ করে আছে, তার মানে সে তাকে সম্মান করছে। কিন্তু তারা সেই জায়গাটা ভুলে যায় যে সে চুপ করে আছে মানে, তখন সে বলছে না তোর সহ্য ক্ষমতা আছে বলে তুই চুপ করে আছিস, সবাই তো চুপ করে থাকতে পারে না, এই কথাটা বলে। কিন্তু না, সে এটা ভুলে যাচ্ছে সহ্য ক্ষমতা না, সে তোমাকে সম্মান করছে বলে সে চুপ করে আছে। তাই বলে তুমি তোমার সম্মানের জায়গাটাকে নষ্ট করে দিও না। কিন্তু অনেকে সেই জায়গাটাকে হারিয়ে ফেলে। ঠিক আছে, অনেক শাশুড়ি মারা এই জিনিসটা করে, ভবিষ্যতে যদি আশা করে যে তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবো, সেটা ভুল। আর কোনোদিনও সেই মন থেকে আর আসবে না। তখন সে যতই সে বলুক না কেন যে ভুল হয়ে গেছে, কেন দীর্ঘদিনের চাপা কষ্ট, দীর্ঘদিনের ব্যবহার তাকে পাথরে পরিণত করে দেয়। যাক, এত কথা বলবো না, আমি আমার ঘরের মানুষটার জন্য রান্না করছি। কিছু মানুষের স্বভাব পাল্টাবে না, ও স্বভাব থাকবে। বলে না কুকুরের ল্যাজ তুমি যতই কলসির মধ্যে দিয়ে রাখো, তার ল্যাজ চারাই থাকবে। আমার রান্না করার কাজ, আমি রান্নাটা করে নিই বাবা, রান্না করে আমাকে বেরোতে লাগবে। আমার ঘরের মানুষটা কি অবস্থায় ফিরবে সে যাতে খেতে পারে, আমি তার চিন্তাটাই আগে করি। তো যারা বনা তারা ভুলে যাবে। চাপিয়ে আগে চান টানগুলো করে ততক্ষণ হোক, এটা সেদ্ধ হোক। আমি তো রান্না টান্না করতে পারি না, অত রান্নার এক্সপার্টও না। কোনো মতো রান্না করলাম, একটু খেয়ে নিলাম, হয়ে গেল। চারদিকটা সামলাতে গেলে তাহলে আমাকে একদম অসুবিধা হয়ে যেতে হবে। তাঁতিকে তৈরি করিনি, রান্না হয়ে গেলে চান হয়ে গেল। এবার মানুষটা কখন আসবে, ওরও বেরোনোর কথা। এই পাঞ্জাবিটা ও পরে বেরোবে, না হলে আমি এই শাড়িটা বার করবো। আজকে কোথায় বেরোবি?
হুম? অবস্থা দেখো। তুই কোথায় বেরোবি? অবস্থা দেখো। আজকে তো আমার বেরোনোর কথা, তো আমি ভাবলাম তোমাকে নিয়েও আজকে একটুখানি বাইরে বেরোবো। আর তুমি এরকম মদ গিলে গলা অব্দি তুমি ঘরে ঢুকলে। কোথাও বেরোবি কোথায়? আমাকে খেতে দে। বেরোবে। আরে কোথায় বেরোবি? খেতে দে আমাকে। শালা তুই খাবি কি করে? তুই তো নিজের হুঁশেই নেই। এসে তো তুই চিৎপাথাম করে শুয়ে পড়লি, ঠিক মতো দাঁড়াতে পারছিস না, বসতে পারছিস না, আমার খিদে পেয়েছে, খেতে দে। কথা বলতে পারছে না। এদিকে বলছে খেতে দে। যা না, বেকার বক বক করিস না তো। আমি জামা কাপড় বার করছি যে বেরোবো বলি, অবস্থা কাণ্ড দেখো। হয়ে গেল আমার বেরোনো চৌপাট। খাবে এই সারাদিন আজকে, সারা রাত। এখন কটা বাজে? 4টে বাজে। আর কখন বেরোবো? এর নেশা কাটতে কাটতেই তো রাত্রি হয়ে যাবে, রাত্রি 10টা 12টা হয়ে যাবে। ভালো লাগে না, আমার হয়েছে জ্বালা। শান্তি নেই। রান্না করলাম, এই করলাম, যে মানুষটা এমনি সময় ঠিক মতো রান্না বলে খেতে পারি না, খেতে পারি না। আজকে লাউ চিংড়ি করলাম, কোনো হুঁশই নেই। এবার এই জানোয়ারটাকে যদি আমি এখন যদি ঠাস ঠাস করে যদি মারি না, আচ্ছা করে আগা পাস্তা মারি না, আমার শান্তি হবে। কিন্তু এখন মারলে কি হবে? এর তো কোনো হুঁশই নেই। আজকে বিশ্বকর্মা পুজো, এরই যেন মনে হচ্ছে বিশ্বকর্মা পুজো। খাবার দে, খাবার দে, খাবার দে, কোনো হুঁশ নেই, কিচ্ছু নেই। আমার যাওয়ারই পণ্ড হয়ে গেল। তাঁতি করে রান্না বান্না করে রাখলাম যে তাঁতি করে যাবো, এখন কি আমি জামা কাপড় গুলো বার করছিলাম যাবো বলে। শান্তি নেই। এখানে দাঁড়াতে পারছি না, এত ভরভর করে হচ্ছে গন্ধে। তুই শুয়ে থাক, আমি ওই ঘরে যাই। নাকি খেতে দে না বাবা, বলছি তখন থেকে। আরে কিরে সালা, মাগি কথাই শোনে না। বক বক করেই যাবে।